কোনো একদিন একটি কৃষকের অনেকগুলি হাঁস ছিল। সেই সমস্ত হাঁসগুলির মধ্যে একটি হাঁস ছিল সোনার হাঁস। সেই সোনার হাঁসটি সেই কৃষককে প্রতিদিন সকালে একটি করে সোনার ডিম দিত। আরে বাহ! আজও একটি সোনার ডিম। প্রতিদিন আমি যদি একটি করে সোনার ডিম পাই, তাহলে আমি একদিন এই গ্রামের সবথেকে বড় লোক হয়ে যাব। বাহ! চলো বাজারে যাওয়া যাক এবারে। সেই সোনার ডিমগুলি বিক্রি করে সেই কৃষক দিনের পর দিন আরো বড়লোক হতে লাগলো। যেমনই সে আরো বড়লোক হতে লাগলো, তেমনি তার লোভ আরো বাড়তে লাগলো। আরে বাহ! আমার এই হাঁসটা তো বেশ কাজের। একে আলাদা করে যত্ন নিতে হবে, একে খাওয়াতে হবে। তাহলে আমি দিন পর দিন আরো বড় লোক হতে পারবো। তুই আলাদাভাবে থাক, আমি তোকে আলাদাভাবে যত্ন করব, আর তুই অনেক ডিম দিস। সে প্রতিদিন একটি করে সোনার ডিম পেত এবং বাজারে বিক্রি করে আসতো। এবং একদিন সে খুব ধনী হয়ে উঠল। এবং একদিন হলো কি, তার লোভ এতটাই বেড়ে গেল, সে মনে মনে ভাবতে লাগলো যে প্রতিদিন একটি করে ডিম পাওয়ার বদলে আমি যদি একসাথে অনেকগুলো ডিম পাই, তাহলে আমি আরো ধনী হয়ে যাব। সে এইরকম চিন্তা ভাবনা করে একদিন সকালে করলো কি, সে হাঁসটিকে ধরলো এবং হাঁসটিকে কেটে ফেলে দিল। কারণ সে ভেবেছিল যে হাঁসটির পেটের ভিতরে বোধহয় সমস্ত ডিম জমা হয়ে আছে। সেই কারণে সে হাঁসটিকে ধরে কেটে তার পেট থেকে ডিমগুলি বের করে নিতে চেয়েছিল। কিন্তু লোভী চাষি পেটটা কাটার পরে তার পেটের মধ্যে থেকে সে একটিও ডিম পেল না। তখন চাষিটি কান্না ছাড়া আর কিছু রইল না। হায় হায় হায়, আমি কি ভুল কাজ করলাম! হাঁসটাকে আমি মেরে ফেললাম। হায় হায়, আমার লোভের জন্যই আজকের এই পরিণতি। একসাথে সব ডিমগুলো পেতে চেয়েছিলাম। হায় হায়, আমার কি ক্ষতি হলো আমার! তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বেশি লোভ করা ভালো নয়।